নমস্কার বন্ধুরা, আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। এই যে খড় কাটলাম আজকে অনেকগুলো। বৃষ্টি বাদলের দিন না, কি বলুন তো, একটু খড় কেটে রাখলে বেশি করে, তাহলে অল্প অল্প করে দিলাম। আর আর মেশিনে কাটলে বেশি করে খড় কেটে রাখলে সুন্দর। আর এই যে ঘাটা জাল দিয়েছি, এই যে গরুর জন্য খোল টোল ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে দেখুন, আজকে মুরগির ডিম পাততে বসছে ওই যে ওখানে। আর এই জায়গাটা সত্যি কথা, এই একদম বৃষ্টি না হলে একটু শুকনো শুকনো থাকে, বৃষ্টি হলে আবার এসে আর সেতে ওই দেখ এই যে আমার বাছুরের কী অবস্থা দেখুন। এই যে পাতনার উপরে পা তুলে রেখে দেয়, এত বদমাস এত বদমাস। এই যে সব দাঁড়িয়ে, এর বাচ্চারা দেখে মনে হয় যেন এর বাচ্চা, সব ভাববে এর বাচ্চা। এই যে সব দাঁড়িয়ে আছে, স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে সব কিছু এই যে দাঁড় করিয়ে রেখেছি, দাঁড়িয়ে আছে এখন। এই যে এই গরুর বাচ্চাটা এমনভাবে পেশাব করে, লেজটা ব্যাগাতে কেমন লাগে দেখতে দেখুন। এই যে এগুলো নিয়ে আমার সারাদিন কেটে যায়। এই যে এখনও স্নান করতে পারিনি, স্নান করবো এরপরে গিয়ে, যে গরুকে খেতে রেতে দিয়ে খড়টর কেটে কমপ্লিট করে এখন স্নান করব। ছাগলগুলো বেঁধে দিয়ে এসেছি, ছাগলগুলো খাচ্ছে ওখানে। সব বাঁশ পাতা পরে মানে কি অবস্থা, এমন পুরো নোংরা হয়ে। এই যে আর এক্ষুনি ছাড় দিলে আবার এক্ষুনি মুরগি ছাটিয়ে শেষ করে দেয় সব, প্রচণ্ড ছাটায়। মুরগি যেখানে থাকবে সেখানে পরিষ্কার থাকেই না, যতই তুমি পরিষ্কার করো পরিষ্কার থাকবেই না, নোংরা থাকে। যে এগুলো আমার বড় জাতের মুরগি, যে ওই দৌড়ে চলে যাচ্ছে মুরগিগুলো। তাহলে ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ক্যামেরা ধরার লোক নাই, যখন টাচ করি না তখন ক্যামেরা ধরার লোক নাই যে ক্যামেরাটা ধরবে, তাহলে আমি ভিডিওটা করব।